হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আর আজকে হইল শ্রাবণ মাসের প্রথম সোমবার। তো ওইদিকে দেখো সকাল টকাল উঠে গেলাম, আর উঠা এদিকে আমার কাজকর্ম শুরু করলাম। আর আমার নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো, আমি অত একটা ভালো নাই, তাও তো চলতেই লাগবো, কিছু করার নাই, কাজকর্ম সেটা তো চলবই। আর এদিকে দেখো ঘরটর মুচ্ছা নিতেছি, ঘরটর মুচ্ছা সানটান কইরা তারপরে আর কি জামু একটু পূজা দিতে, মানে শিব মন্দিরে সামনে আছে, ঘরের সামনে আছে আর কি মন্দির, সেখানে একটু ভিড়ও কম হয়, মানে মানুষ টানুষ একটু কমই থাকে একটু গলির ভিতরে, তাই সেখানে গিয়েই ভালো লাগে। কেননা অত একটা মানুষের মাঝখানে মানে অনেকটা লাইন ধরতে লাগে বাকিগুলো মন্দিরে, তো আমি ওই মন্দিরটাতেই যাই আর কি। আর এদিকে দেখো ঘরটর মুচ্ছা নিতেছি। আর আমার শরীরটা ভালো না বলতে, মানে আমার ব্লগ যারা দেখো তারা দেখছো আর কি, আমার একটু চোখটা ব্যথা কয়দিন ধরে আর কি, তো এই জন্য আর কি প্রবলেম হইতেছে। আর তাও তো কাজকর্ম, চোখটা এত ব্যথা, মানে চোখটা খুলতে ইচ্ছা করে না। আর তাই আর কি আজকে যাবো আর কি ডক্টর দেখাইতে, ডক্টরে কি কয় না কয়। তো আজকে সকালের কাজটা শেষ করে ছুটো মেরে খাওয়াইয়া তারপরে 3টার সময় ডক্টর আসবো, তখন 3টার সময় যাবো। আর এদিকে দেখো ঘরটর মুছা হয়ে যেতেছে, আর ঘরটর মুছা হওয়ার পরে তারপরে আর কি সানটান করুম। আর কি হয়েছে জানো তো, সানটান করার পরে লাইট গেছে গিয়া, স্নান করার টাইমে লাইটটা গেল গিয়া, তো চার্জিং লাইট দিয়ে আর কি বাকি সমস্ত কাজকর্ম আমার করতে লাগছে আর কি, যেমনি পূজা টুজা দেওয়া, মন্দিরে নেওয়ার জন্য সব কিছু রেডি করা আর এইসব। আর এদিকে দেখো এই যে লাইট গেছে গিয়া, আর আমি সানটান কইরা আসলাম, সানটান কইরা এসে আর কি এদিকে আমি রেডি হইতেছি। আর এদিকে লাইট গেছে গিয়া চার্জিং লাইটটা, তো সেই জন্য একটু ভিডিও কোয়ালিটিটা একটু অন্ধকার আসবো, তো তোমরা সেটা একটু ইগনোর করো। কেননা লাইট গেলে গিয়ে আর কি একটু টাইম একটু বেশি নিয়ে নেয়, তার জন্য আমি ভাবলাম যে রেকর্ড নিলে হইব না, তো তাই চার্জিং লাইটে আর কি রেকর্ডিংটা করলাম। আর এদিকে আমি সানটান কইরা আইসা শাড়িটা পইরা নিলাম, শাড়িটা পইরা এখন আর কি ঘরের পূজাটা আগে দিমু, দিয়া তারপরে আর কি সব কিছু রেডি করে আর কি বাইরে হয়ে যাবো মন্দিরের জন্য। আমি ভাবছিলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করুম, কিন্তু ওই কয় না ভাবা কথা কোনোদিনও হয় না, সেটাই হয়েছে। কেননা লাইটটাই গেল গিয়া, তো লাইট গেছে গিয়া তো আর কিছু করার নাই। কেননা লাইট গেলে গিয়া একদমই কাজ করতে প্রবলেম হয়ে যায় আমার ঘরে। কেননা আমার ঘরে একটাই শুধু সামনে জানলা, যেটা দিয়ে আর কি আলো ঢুকতে একটু প্রবলেম হয়, আর তাই একটু প্রবলেম হয় ঘরের মধ্যে আর কি, লাইটের অনেক জরুরত আর কি আমার। আর লাইট না হইলে আমার অনেক প্রবলেম হয়ে যায়। আর এদিকে দেখো শাড়িটারি পরে নিলাম, নর্মালি শাড়ি পরা হয় না, পূজা টুজা করলে আর কি শাড়ি পরি, কেননা বেশিরভাগ সময় তোমরা দেখছো নাইটিতেই থাকি। আর বাচ্চা কাচ্চা হওয়ার পরে তো নিজের সাজগোজ দেখভাল সেগুলো তো ভুললেই যায় মা ওরা, তো আমারও সেম। কেননা মেয়ে এখনও ছোট, কইতে গেলে 3 বছর হইব, তো ওর পিছনে সারাদিন যায় গিয়া, তো সেই জন্য আর কি আমার প্রবলেম হয়। আর যতটুক পারি অতটুক নিজেরে রাখি আর কি। আর এদিকে দেখো শাড়ি টাড়ি পইরা, এদিকে গ্রিন কালারের চুড়ি পইরা নিলাম, কেননা সবাই পরে। আর এগুলো সব জানো তো গিফটে দেওয়া গ্রিন চুড়ি, কেননা যারা বিহারি ফ্রেন্ডগুলো আছে ওরা মানে এটা মানে সুহাগানের জিনিসগুলো আর কি গিফটে দেয়, তো গিফটে দেওয়া জিনিস আর না পড়লেও ভালো লাগে না, সবাই পরে আর ওরাও কইতে থাকে পর। আর সেটা তো পড়তে কোনো প্রবলেম নাই, কেননা ভালোই জিনিস, সোহাগনের জিনিস, তো তাই পরে নেয়। আর এদিকে দেখো অন্ধকার ঘর, আর তোমাদের আমি দেখাইতেছি আর কি। আর এখন বাইরে হচ্ছে মুই যে রেডি করে নিছি আর কি মন্দিরে যাওয়ার জন্য, যা যা লাগবো দুধ, তারপরে জল টল ফল টল যা যা লাগবো আর কি সব কিছু নিয়ে নিলাম। আর এদিকে নিয়ে আমি গেলাম গিয়ে এই যে দেখো মন্দিরে, এই মন্দিরটাতে দেখো সকাল থেকে পূজা চলছে, আর অত একটা মানুষ আসে না, তার জন্য আমার ভালো লাগে। আর শান্তিতে আর কি পূজা দেওয়া যায় আর কি, নাহলে একজনের পরে একজন লাইন ধরে অনেকটাই তাড়াহুড়ো করে অন্য সব মন্দিরে দিতে লাগে। আর এইদিকে দেখো জল টল ঢাইলা আর কি দুধ ঢাইলা সব কিছু পূজা করতেছি। তো চলো তোমরা সাথে থাকো, পূজাটা দেখো।
হ্যালো বন্ধুরা, এখন ঘড়িতে প্রায় 4টা বাজতে আইছে। তো দেখো আমি রেডি, এখন যাবো আর কি ডক্টর দেখাইতে। তো চোখের ডাক্তার দেখাইতে যাবো, কেননা কয়দিন ধরে চোখের এই জায়গার থেকে কপাল অবধি ব্যথা। তো আমার ভেস্টিবুলার মাইগ্রেন ছিল, তো এখন চোখটা ব্যথা কেন সেটাই আর কি চেক করতে চোখের ডাক্তার দেখাইতে গেছি, ENT ডক্টরে। তো সেটাই দেখাইতে যাবো। আর বড় মেয়ে এখনও আসে নাই, তো আসলে ওরে খাওয়াইয়া দাওয়াইয়া টিউশন পাঠামো। আর এদিকে ওরে নিয়ে বাইরে যাবো, কেন ও তো কারোর সাথে থাকে না। শুনো, চুলটা নষ্ট করে দিতেছ, তুমি যেতে লাগবো না, যাইবা না তুমি, তুমি যাইবা না, তুমি ওইদিকে চলো। তো ও রেডি। আর দেখো সোয়েটার লাগাই দিছি এই গরম সিজনেও, কেননা বাইরে বৃষ্টি পড়তেছে এত বেশি, এখন নাই, বর্তমান নাই। তো বৃষ্টির জন্য অনেকটাই ঠান্ডা লাগে আর কি বাইরে। আর স্কুটি দিয়ে যাবো তো হাওয়াটা লাগবো, সেই জন্য আর ওর ভট করে আর কি ঠান্ডা ধরে ফেলায়, সেই জন্য আর কি মানে ওরে সোয়েটার লাগাই দিছি। তো এখন বড় মেয়ে আসার শুধু ইন্তজার করতেছি, তারপরে বাইরে হয়ে যাবো আর কি। আর অলরেডি লেট হয়ে যেতেছি, কেননা 4টার সময় বাইরে যেতে লাগছিল, তো এখনও বাইরে নিয়ে হয়নি। তো চলো বন্ধুরা, ডক্টর দেখাই, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো আর কি, কী করলো না করলো। হ্যালো বন্ধুরা, ওই যে ডাক্তার দেখায় আসলাম। ডাক্তারের সব কিছু দেখা ড্রপ দিছে 2টা আর কি চোখের ব্যথার। আর কইছে কালকে আবার যাওয়ার জন্য পরীক্ষা নিব আর কি, একটা মানে টেস্ট করব। তো সেই জন্য কালকে আবার যাইতে লাগবো। তো প্রায় আধা ঘন্টা লাগবো আর কি সেই টেস্টটা করতে। তো এখন দেখো ড্রপ দিয়ে আর কি শুয়ে আসছিলাম। আর চোখটা বর্তমান অত একটা ব্যথা নাই, কিন্তু ভালো লাগতেছে না আর কি একদম। তো একটা ড্রপ দিয়ে শুয়ে আসছিলাম। আর ছোটো মেয়ে ওইদিকে দেখো স্কুটিতে ঘুমায় পড়ছে। তো একটু একটু বৃষ্টি পড়তেছিল, তো আসলাম এখন ঘরে। আর ঘরে এসে হাজব্যান্ডের ড্রপটা দিয়া গেল গিয়ে আর কি, একটা ড্রপ দিতে লাগবো। তো নিচের ঘরে কাউরে ডাইকা আর কি ড্রপটা দেওয়ামু। তো বর্তমান তো সেটাই করলো ডক্টর, এখন কালকে টেস্টটা করার পরে কি কয় না কয় তো দেখা যাব। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করো। তো চলো এখন একটু রেস্ট করি, আর তোমরা সাথে থাকো। এদিকে দেখো বন্ধুরা, রাত্রে রান্নার জোগাড় চলছে। একদম ইচ্ছা করতেছে না, কেননা চোখে যেটা ডক্টরের ড্রপ দিছে সেটা দেওয়ার পরে আর কি চোখটা অনেকটাই মানে ফিল হইতেছে যে মানে শুয়ে থাকি আর ঘুমায় থাকতে ইচ্ছা করতেছে, কিছুই করতে ইচ্ছা করতেছে না, কিন্তু উপায় নেই, সে তো করতেই লাগবে। তো আজকে যেহেতু নিরামিষ, তার জন্য আর কি পনির নিয়ে আসে হাজব্যান্ড। আর এটা হলো তোমার ফুলকপি নিয়ে আসে। আর কপিটা এখানে এখনও সামার সিজনে পাওয়া যায়। আর এটা হলো তোমার লোকাল ফুলকপি, খাইতে অনেকটাই স্বাদ। এটা হলো তোমার শিলংয়ের ফুলকপি লোকাল, তো খাইতে অনেকটাই ভালো লাগে। আর এদিকে দেখো রান্না বাড়ার জোগাড় চলাই দিছি। আর ডাক্তারের কাছে গেলাম, যাইয়া অনেকটাই সময় লাগলো। আর সেখানে গিয়ে তোমাদের সাথে কিছুই শেয়ার করি নাই, কেননা সব জায়গায় যাইয়া ভিডিও করতেও ভালো লাগে না, আর কিছুটা প্রাইভেসি থাকে সব জায়গায়ই। তো সেই জন্য আর কি ভিডিও করলাম না। আর ভালোও লাগেনি ভিডিও করতে, কেননা শরীরটাও ভালো লাগতেছিল না, মাথাটা অনেকটা ব্যথা করতেছিল, তার জন্য ভিডিও আর করলাম না। আর আমার মানে সেখানে গিয়ে আর কি নিজেরই অসুস্থ ফিল হইতেছিল, যে কখন আর একটু টেনশন হইতেছিল যে ডক্টরে কি কইব না কইব। আর সেটাই হইলো, কেননা ডক্টরে আবার আজকে যাইতে মানে কালকে যাইতে কইছে আর কি, টুমোরো যাইতে কইলো। আর কিছু একটা টেস্ট করব আর কি, মানে কিছু একটা ড্রপ দিব, দিয়ে আধা ঘন্টা রাখা কিছু একটা টেস্ট করব। তো সেটার জন্য একটু টেনশন হইতেছে, কি কয় না কয়, তারপরে অনেকটাই টেনশন হইতেছে। আর সেই জন্য আর কি কিছুটাই সেখানে গিয়ে আমি ভিডিও করি নাই। আর এদিকে ঘরে আসার পরে একটু রেস্ট করলাম, ড্রপগুলা দিলাম, দেওয়ার পরে রেস্ট করে এখন আসলাম আর কি রান্নাঘরে রান্না করতে। তো রান্না করার পরে খুবই মজাদার একটা জিনিস হলো, তো আমার মেয়ে ওরা আমার হাজব্যান্ডের সাথে খেলতেছে, তো আমিও যাই একটু যোগ দিলাম তাদের সাথে খেলতে। তো সেটা তোমরা দেখতে পাবে লাস্টে। তো খুব কোনো সময় একটু মজা করতেও লাগে। আর যেহেতু আমার মাইন্ডটা একদম ভালো ছিল না, চোখের ব্যথার জন্য একদমই মাইন্ডটা ঠিক ছিল না, তো তাই ভাবলাম একটু নিজের মাইন্ডটাও ঠিক করি, তাই একটু। আর এদিকে দেখো সবজিটা বসায়া তারপরে এদিকে মেয়েরা খেলতেছিল, তো যাই আমি বললাম তোরা তো পারবি না, আমিও আসি তোদের সাথে একটু তোদের হেল্প করি। কিন্তু সেটাই হইলো আমি তো আরও হেল্প করতে গিয়ে আমি আরও উইরে গিয়া পড়লাম, ছেলেদের সাথে কি আর পারা যায়। আর এইদিকে দেখো আমরা 3 জন একদিকে, আর আমার ছোটো মেয়ে আর আমার হাজব্যান্ড একদিকে, তো কিছুই তো পারলাম না করতে। আর খুবই এনজয় করলাম একটু টাইমের জন্য, ভালো লাগলো, একটু মাইন্ডটা ফ্রেশ হইলো।
তো চলো বন্ধুরা, তোমার শ্রাবণ মাসের প্রথম সোমবারের ব্লগটা কীরকম লাগলো জানাইও, আর প্লিজ একটু আমার ভিডিও ওয়াচ করো, কেননা আমার রিচ অনেকটাই ডাউন হয়ে গেছে। তো একটু ভিডিও ওয়াচ করো, আর তোমাদের ব্লগটা কীরকম লাগলো জানাইও। আর প্লিজ লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর প্লিজ কমেন্ট একটা করো, কমেন্ট একটা করলে অনেকটাই ভালো লাগে। আর জানাইও কীরকম হইলো আমার ব্লগটা। তো সবাই যে যেখানে থাকো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সাথে দেখা হইব নেক্সট ব্লগে। আর এদিকে দেখো খুবই টানাটানি চলছে, আমি অনেকটাই চেষ্টা করতেছি, কিছু হয় নাই। তো এইভাবেই আর কি দিন কাটুক। তারপরে আমি আয়া কইল ভিডিওর সামনে কইতাছি শেষ, আমরা হাইরা গেলাম, সবাই হাইরা গেলাম। তো চলো দেখা